যে খবরের দিকে নজর রাখবো, আসন্ন ভোট এবং তাকে ঘিরে ইতিমধ্যে জায়গায় জায়গায় বিশৃঙ্খলতার খবর আমরা পাচ্ছি এবং গতকাল বিজেপি পার্টি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব এবং সেখানে ছিঁড়ে ফেলা হয় ফেস্টুন এবং সেই সঙ্গে সেখানে একটি দোকান পুড়িয়ে ফেলা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় বিজেপি কর্মীর বাইকেও। কাঁথির ৩ নম্বর ব্লকের কুমিরদার ঘটনার কথা বলছি। ঘটনাস্থলে ইতিমধ্যে মারিজদা থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সেখানে ছড়িয়ে পড়ে। যে খবর এই মুহূর্তে আমরা নজর রাখছি, সেখানে ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে পার্টি অফিসও, আগুন লাগিয়ে দেওয়া হয় বিজেপি কর্মীর বাইকে, পুড়িয়ে দেওয়া হয় বিজেপি কর্মীদের দোকানও। কাঁথির ৩ নম্বর ব্লকের কুমিরদার ঘটনা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকাটা নিউজের স্ক্রিনে। গতকাল বিজেপি পার্টি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডবের পর এহেন ছবি উঠে আসে এবং কাঁথির ৩ নম্বর ব্লকের কুমিরদার ঘটনার খবর বলছি আপনাদের। ঘটনাস্থলে মারিজদা থানার পুলিশ পৌঁছয় সেখানে এবং ঘটনাকে ইতিমধ্যে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেখানে। যে খবরের দিকে আমরা নজর রাখছি, গতকাল বিজেপি পার্টি অফিসে দুষ্কৃতী তাণ্ডব, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয় সেখানে এবং জ্বালিয়ে দেওয়া হয় পার্টি অফিসও। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিনোদ সরাসরি এই মুহূর্তে। বিনোদ, এই যে দেখাচ্ছে আমাদের দর্শকদের ফেস্টুন ছিঁড়ে সেখানে ফেলা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে পার্টি অফিস, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে? দেখো, গত পরশু থেকে গতকাল সারাদিন পর্যন্ত যথেষ্ট উত্তপ্ত ছিল এলাকা এই নিয়ে, কিন্তু পুলিশকেও জানিয়েছে। তার সত্ত্বেও কিন্তু গতকাল ইলেকশন কমিশনারের কাছে আবেদন জানিয়েছেন, যেখানে যে ঘটনাটি ঘটেছে কুমিরদা গ্রাম পঞ্চায়েত এলাকার যে ছোট নামাই যে বাজার রয়েছে, সেই বাজারে গতকাল ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিজেপির পক্ষ থেকে। তারা জানাচ্ছেন আজকেও যেরকম পুলিশের কাছে লিখিত অভিযোগ করবেন, তার সাথে সাথে এই ঘটনা যে তারা আবার যে ঘটতে পারে এই আশঙ্কা কিন্তু করছে। তৎস এখানে যারা বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে এবং মণ্ডলে যিনি প্রেসিডেন্ট রয়েছে, আমি তার সঙ্গে কথা বলবো। বলছি দাদা, কালকে কেটে গেছে, আজকে এই সকাল পর্যন্ত কি ঘটনা রয়েছে বা কতটা আতঙ্কর মনের মধ্যে কাজ করছে? কাঁথি ৩ নম্বর ব্লক, তো এটা তৃণমূল কংগ্রেস। এখানে পঞ্চায়েত নির্বাচনে তারা রিগিং, ছাপ্পা, বুথ জ্যাম করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে, গণতন্ত্রকে হত্যা করে তারা পঞ্চায়েত নির্বাচনে প্লাস পঞ্চায়েত সমিতিতে তারা অবৈধভাবে জয়লাভ করেছে। আজকের দিনে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তারা যখন দেখছে যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতৃত্ব নরেন্দ্র মোদীজি আবার ক্ষমতায় আসবেন সেটা নিশ্চিত হয়ে গেছে, সেই রকম কাঁথি লোকসভা কেন্দ্রেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপুল ভোটে তাদেরকে পরাস্ত করবে, এটা জনগণ সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা দেখছে যে যদি ভয়, ভীতি, সন্ত্রাস, বোম বন্দুক দিয়ে পার্টি অফিস পুড়িয়ে, বিজেপির পতাকা পুড়িয়ে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোট যুদ্ধের বৈতরণী পার হওয়া যায়। কিন্তু এই এলাকার মানুষ তারা বিজেপির পতাকা তলে সবাই সামিল হয়েছে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ যে তারা 2024-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে তারা এখানে জয়যুক্ত করবেন। বলছি দাদা, আর একটা প্রশ্ন উঠছে এখানে, যে এই যে গতকাল যেটা ঘটেছে, এখনো ভোট তো আরো প্রায় কাছাকাছি 1 মাসের বেশি, অর্থাৎ 2 মাসের কাছাকাছি রয়েছে, এই ঘটনা কি আবার ঘটবে না বা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? তো সেই জায়গায় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, তারা একটা আই ওয়াশ যেটা বলে, তারা আসছেন, কিন্তু যারা অভিযুক্ত নির্বাচন কমিশনে আমরা জানিয়েছি, পুলিশ প্রশাসনকেও আমরা জানিয়েছি, তা সত্ত্বেও যারা দুষ্কৃতকারী তারা রাতের অন্ধকারে বাইক নিয়ে এলাকায় সন্ত্রস্ত করে রেখেছে, এখনো তারা দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশ কিন্তু সেই অর্থে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। আমরা বলছি যে ভারতীয় জনতা পার্টি তারা প্রতিজ্ঞাবদ্ধ
যে গণতান্ত্রিক উপায়ে মানুষকে সঙ্গে নিয়ে একদম 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 বলছি দাদা, এখন কি ভয়ের কোনো বাতাবরণ কাজ করছে? গতকাল যে ঘটনাগুলো ঘটছে, আবার আজকে চলছে, ভোট তো অলরেডি চলতে থাকবে, প্রচারও চলতে থাকবে, তার মাঝখানে পার্টি অফিস, দলীয় ফ্ল্যাগ ট্যাগ এগুলো রয়েছে, এগুলো কতটা নিরাপদ থাকবে? আমরা আমাদের মধ্যে কোনো ভয় নেই। আমরা জানি যে মানুষ আমাদের পাশে আছে এবং মানুষ পাশে থাকবেও। ভয়ের কোনো কারণ নেই। আমরা জিতছি, আমরা জিতবো। বলছি এলাকায় সন্ত্রাস রয়েছে না একদম মুক্ত? আমাদের এখানে সন্ত্রাস সেই রকম নেই, কিছু কাছাকাছি আমাদের অঞ্চল বাইরের যে কুমিল্লা অঞ্চল, সেদিকে এখনো ভয়ের সৃষ্টি আছে। তারা এই ভয় সৃষ্টি করলে সাধারণ ভোটার, আমাদের যেই রকম সাহস আছে সাধারণ ভোটারের তো সেই সাহসটা নেই। সেই সাহসটা যাতে নষ্ট করতে পারে তারা সেই চেষ্টা করছে। তাদের ভয় ধরিয়ে দিলে তারা ভোট দিতে ঠিক টাইমে যাবে না, কিংবা তাদের রাত্রিতে যদি তার বাড়িতে এসে ধমকানি দেয়, ধমকানি চমকানি করে যে তোমার ক্ষতি করে দিব, তারা তো ভোট দিতে চাইবে না। সেই জন্য আমরা পুলিশের কাছে আবেদন করে কিছু সুরাহ পাচ্ছি না। যারা এইসব দুর্ঘটনা ঘটাচ্ছে তাদেরও অ্যারেস্ট করছে না, সাধারণভাবে আসছে, দেখে যাচ্ছে, সাধারণ লোককেই বলছে, কিন্তু যারা মূল অভিযুক্ত তাদের দিকে ধরার চেষ্টাও করছে না। তারা দাপিয়ে বেড়াচ্ছে, তারা তো সাহস পেয়ে যাচ্ছে পরপর। বলছি দাদা, পুলিশ কতটা সক্রিয় রয়েছে? পুলিশ সক্রিয় থাকলে তো তারা এইটা করতে পারতো না কোনোদিন। পুলিশ সক্রিয় নেই বলে পুলিশ মানে দলদাস, মানে তৃণমূল সরকারের দলদাস হয়ে কাজ করছে বলে এইটা তারা করতে পারছে। তারা রাতের অন্ধকারে এইসব জিনিস করছে, দিনের আলো আসতে পারছে না, কারণ জনগণ তাদের সাথে নেই। তাই জনগণ আমাদের সাথে আছে। আমরা যতটা পারি তার সন্ত্রাস রুখে জনসাধারণকে নিয়ে ভোটে জিতবো এবং জিতছি, এটা আশা রাখছি। এবং তাদের সন্ত্রাসকে আমরা রুখে দেব। এই ভায়াচলি অঞ্চল বা কুমিল্লা অঞ্চল তারা যতই গন্ডগোল করার চেষ্টা করুক, আমরা জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়াবো, এটাই আমাদের। বলছি দাদা, শাসক দল বলছে যে এই ঘটনাটা পুরোটাই মিথ্যা, সাজানো হয়েছে, আপনারা গোষ্ঠী কোন্দলের জেরে এই সব ঘটনা ঘটেছে, শাসক দল বলছে। শাসক দলের কি আছে? তারা মিথ্যাচার ছাড়া তাদের আর কিছু নেই। দুর্নীতি, মিথ্যাচার এবং এই রকম কথা বলে তারা ভাবছে যে মিডিয়ায় বাইট দিয়ে জনগণকে খাওয়াতে চাইছে। কিন্তু এলাকার মানুষ জানে যে রাতের অন্ধকারে কারা এসছিল এবং কারা ফ্ল্যাগ পুড়িয়েছে এবং পার্টি অফিস ভেঙেছে, সেটা এলাকার জনগণ জানে। এবং এলাকার জনগণকে সঙ্গে নিয়ে আমরা ভাজাচাউলি অঞ্চল সহ কাঁথি 3-এর বিস্তীর্ণ যে সন্ত্রাস কবলিত এলাকা, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। একেবারে আপাতত ধন্যবাদ, বোঝা গেল বিনোদ। এবং স্থানীয় বাসিন্দারা সেখানে তারা কি বলেছেন আপনাদের শোনাবো। বাজারে এইটা ঘটনা নয়, এর আগে পার্টি অফিস ভেঙেছে, এর আগে দোকান ভেঙেছে, একজন তাস খেলার লোক এখানে এসে খেলতো, তাকে অকারণে মারপিট করেছে তার সঙ্গে। হ্যাঁ, তারপরে এখানে মানে সুকুনিয়া, পাঞ্চেশ্বর, সরপাই, ওলমাই দরবার, ওটা হচ্ছে ভায়াচৌড়ি বড়ার, এই জায়গাগুলো পঞ্চায়েত ভোটে ছাপা করেছে, ছাপা করে জিতেছে। এরপরে তারা এই রাত্রিতে তারা আসে মুখে গামছা বেঁধে, তো আমরা কিছু না হলে জানতে পারি ওটা টিএমসির লোক, আর এসে এইসব তাণ্ডব চালায়।